টানা বৃষ্টিতে প্লাবিত লাভপুরের বিস্তীর্ণ এলাকা। কৃষকদের ক্ষতিপূরণ দিতে কৃষি দফতরের আধিকারিকদের পরিদর্শন ও ফর্ম বিলি। জেলা পুলিশের তরফে ত্রাণ বিতরণ। কয়েকদিনের প্রবল বর্ষণে বীরভূমের লাভপুরের কুয়ে নদীর জল বিপজ্জনক হারে বেড়ে যাওয়ায় জামনা ও ঠিবা এলাকা প্লাবিত হয়েছে। এখনও পর্যন্ত অন্তত 15টি গ্রাম জলমগ্ন। যাতায়াত সম্পূর্ণ বন্ধ বেশ কয়েকটি গ্রামে। ঠিবার কান্দরকুলা থেকে বাক্সিনহা যাওয়ার রাস্তা নদীর জলে ঢুকে সম্পূর্ণ বন্ধ। সবচেয়ে বেশি ভোগান্তির মুখে পড়েছেন এলাকার চাষিরা। বিস্তীর্ণ ধানের জমি জলের নিচে চলে যাওয়ায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা প্রকট। এই দুরবস্থার প্রেক্ষিতে রাজ্য কৃষি দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা এলাকা পরিদর্শনে আসেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্যের আশ্বাস দেন। ক্ষতিপূরণ পেতে কৃষি বীমা করানো হবে। সেই লক্ষ্যে ইতিমধ্যে কৃষি বিভাগের তরফে ফর্ম বিলির কাজ শুরু হয়েছে ও তাড়াতাড়ি বীমা ক্যাম্প আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিকে জয়চন্দ্রপুর, হরিপুর ও চতুর্ভুজপুর সহ একাধিক গ্রাম সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে নৌকার মাধ্যমে যাতায়াত করতে হচ্ছে। বীরভূম জেলা পুলিশের কীর্ণাহার থানার তরফে 150টির বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। ইতিমধ্যে এলাকায় ত্রাণ শিবির খোলা হয়েছে। এই দুর্যোগ পরিস্থিতিতে এলাকার মানুষের পাশে দাঁড়াতে তৎপর প্রশাসন। এটা আমি গতকাল সকালেই খবর পেয়েছিলাম। সেই অনুযায়ী আমি ব্লকের আমার যিনি অফিসার আছে যোগাযোগ করেন, ব্লকের অফিসার তার টিম নিয়ে কালকেও ভিজিট করেছেন। আজকে আমি ভিজিট এসেছি। আমার সঙ্গে আছেন আমার বাঁকুড়া জয়েন্ট ডিরেক্টর স্যার, আমার সঙ্গে আছেন আমার অফিসের অফিসার রয়েছেন, বোলপুর সাব ডিভিশনের 2জন অফিসার আছেন। আমরা মোটামুটি এখানে কাদরকুলা মৌজাটায় দেখলাম খুব ইনান্ডেশনের প্রকোপটা খুবই বেশি হয়েছে। এবং চাষিদের সঙ্গে কথা বলে যেটা আমি জানতে পারলাম যে ট্রান্সপ্লান্টিং মানে রোয়ার কাজ হয়েছিল, কিন্তু জল যদি খুব তাড়াতাড়ি না নামে হয়তো এরকমভাবেই থেকে যাবে, ক্ষয়ক্ষতির একটা ব্যাপার থেকে যাবে। তা সেই ক্ষয়ক্ষতির জায়গায় আমরা সবার সঙ্গে আলোচনা করলাম, সবাইকে আশ্বস্ত করলাম যে সব চাষি ক্ষয়ক্ষতি অনুযায়ী ক্ষতিপূরণ পাবে। আমরা আজকে একটা ফর্ম বিতরণের শুরু করলাম একটুখানি। আমাদের ফর্ম জেলায় ঢুকে গেছে কালকে কিছু অনেকটা। আজকালের মধ্যে প্রায় সব ব্লকই চলে যাবে। তার মধ্যে যে ব্লকগুলোতে অ্যাফেক্টেড সেই ব্লকগুলো এই মুহূর্তে প্রায়োরিটি রয়েছে। যেমন লাভপুর রয়েছে, ওদিকে রামপুরহাট 2 রয়েছে। রামপুরহাট 1-2 ক্যাম্প শুরু হয়েছে, জাস্ট শুরু। ফর্ম সবেমাত্র পৌঁছেছে। এখানেও ফর্ম হয়তো আজকে বা কালকের মধ্যে চলে আসবে। এখানে স্টেট ব্যাংক জ্ঞান ইনস্টিটিউটের তরফে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এমডি আশরাফ শেখ রয়েছেন। তো তাতে আপনাদের কারো কোনো অসুবিধার জায়গা থাকবে না, কেউ যেন বাদ না পড়ে, এটা আপনারা দেখবেন। এই সহযোগিতা আপনাদের কাছে চাই। পাশাপাশি ইন্স্যুরেন্সের তরফে যে বা ইন্টারমিডিয়েট এজেন্সির তরফে যারা ডাটা এন্ট্রি বা যারা আপনাদের কাছে পৌঁছবে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ রাখবেন। গতবারও হয়েছিল, গতবারে আমরা কিন্তু অত্যন্ত ভালোভাবে কাজটা করতে পেরেছি। এবারও আমরা আশা করছি যে যাদের ক্ষতি হয়েছে তারা সকলেই ক্ষতিপূরণ পাবে, কেউ যেন বাদ না যায় সেই ব্যাপারটা আমি এনশিওর করছি। প্রথম থেকে আমরা বিষয়টার উপর অত্যন্ত নজরে রাখছি এবং জোর দিচ্ছি, এবং সেইভাবে প্ল্যান পরিকল্পনা জেলা দায়িত্বপ্রাপ্ত হিসেবে আমি করেছি। আমার ইন্স্যুরেন্সের তরফে তাকেও বলা আছে যে ইমিডিয়েট ক্যাম্প, মাইকিং, ফ্লেক্স, ব্যানার বিভিন্ন জনপ্রিয় জায়গায় বা চাষির গ্রামে, সেই সঙ্গে গ্রাউন্ড ট্রুথিং বা অন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো ইমিডিয়েট প্ল্যান করে, ডেট ওয়াইজ প্ল্যান প্রোগ্রাম করে ইমিডিয়েট শুরু করতে। আমি আশা করব যে এখানে রয়েছেন আশরাফ, যে কাল থেকে এগুলো শুরু হয়ে যাবে। কাজেই আমার মনে হয় না কারো কোনো অসুবিধা থাকলেও আপনারা একটুখানি ব্লকে বা খবর দেবেন, আমরা দেখবো সেগুলো। আমাদের এখানে মানে গ্রামবাসী মানে খুবই অসুবিধার মধ্যে আছে। এতটাই অসুবিধা মানে দেখা যাচ্ছে না। তা যাই হোক, আমাদের এখানে যে খাঁপুরের কুয়ে নদীর বাঁধ, ওখানে বাঁধ ভাঙার জন্যে রাত্রে 9:30 10টা নাগাদ এখানে এসে জল ঢুকে যায় গ্রামে। কোনো মালপত্র বের করতে পারি নাই সেরকম কিছু। যতটুকু পারা গেছে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। এখানকার মানুষের পরিস্থিতি খুবই খারাপ। ত্রাণ পাচ্ছেন? হ্যাঁ, ত্রাণ দেওয়া হয়েছে, রান্না চলছে ত্রাণ শিবিরে। তা আমাদের ব্লক নেতৃত্ব বা অঞ্চল নেতৃত্ব খুব হেল্প করেছেন। এখানে আমাদের কিন্নার থানার হেল্প পাচ্ছেন? হ্যাঁ, যথেষ্ট হেল্প পেয়েছি। 24 ঘন্টা হেল্প পেয়েছি। এই মুহূর্তে তো তাহলে তো আপনাদের যোগাযোগ পুরো বিচ্ছিন্ন। হ্যাঁ, যোগাযোগ বিচ্ছিন্ন। মেন সম্বল নৌকা? হ্যাঁ, নৌকা ছাড়া আমাদের এখান থেকে মানে এই 3টি গ্রাম, জয়চন্দ্রপুর, চতুর্ভুজপুর, হরিপুর,
যেদিকেই যাবে 4 কিলোমিটার আমাদের জলপথে যেতে হবে মানে নৌকায় হঠাৎ যদি করে। কোনো গর্ভবতী মহিলা বা খুবই অসুবিধায় পড়ে যাব, নৌকার উপরে নিয়ে যেতে হবে, তাতে বাঁচতেও পারে, মারাও যেতে পারে, কোনো কিচ্ছু করার নেই। বারবার দেখা যায় কুয়ো নদীর জল বাড়াতে আপনাদের এই জল ঢুকে যায় গ্রামে, বিভিন্ন গ্রামে এলাকার। সরকার কি সেইভাবে কোনো কি ব্যবস্থা গ্রহণ করে? প্রতিবারই দেখা যায়। কুয়ে নদীর বাঁধ এর আগেও ভেঙেছে, যেগুলো এডুকেশনের মধ্যে পড়ছে সেগুলো রিপেয়ার হয়ে গেছে, মানে কাজ হয়ে গেছে, কিন্তু আমাদের এই যে বাঁধটা এখানটা বলছে এডুকেশন দপ্তরে পড়ছে না, তার জন্য কাজটা হচ্ছে না। এবার বারবার বলা হচ্ছে যে যাতে এটা এডুকেশনে ঢুকে বাঁধটা আমাদের মেরামত হয় করা হয়, তাহলে আমাদের এখানকার গ্রামবাসী খুবই উপকৃত মানে হবে। এটা কি আবেদন করেছেন আপনারা? আবেদন বারবার করা হয়েছে, এবছরই অ্যাকশন মানে একটা আবেদনপত্র দেওয়া হয়েছে আমাদের বিডিও অফিসে দেওয়া হয়েছে, ওখানে মানে জেলা পরিষদে দেওয়া হয়েছে। অসুবিধা মানে আপনারাও তো এসে দেখতে পাচ্ছেন কি পরিবেশের মধ্যে কি পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি এখানকার মানুষজন। গবাদি পশু থেকে মানুষজন সমস্ত সবই একটা প্রচণ্ড অসুবিধার মধ্যে। কারণ সব থেকে বড় বিষয় আমাদের তো যোগাযোগ পুরো বিচ্ছিন্ন। এই যে রাস্তা, এই রাস্তা পুরো ডুবে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। চারিদিক গ্রামটার এই 3খানা গ্রামের চারিদিক জলমগ্ন, কোনো জায়গার সঙ্গে কোনো রকমভাবে কোনো যোগাযোগ নেই। সব থেকে বড় প্রবলেম এখানে যে আমাদের এই কুইয়া নদীর যে পুলটা রয়েছে, এই পুলটার জন্য আমাদের সব থেকে বেশি অসুবিধা। কারণ হঠাৎ করে যেখানে সেখানে ভাঙন হয়, আর সেই ভাঙনের জন্য হঠাৎ করে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, যেমন গত পরশুদিন রাত্রিবেলায়, রাত্রি 8টা সাড়ে 8টার সময় হঠাৎ করে এমনভাবে জল বাড়তে শুরু করলো যে মানুষজন ঘর থেকে বেরোনোর সুযোগ পাচ্ছে না, এমন অবস্থা। তারপর ধরুন বাচ্চারা আছে, বাড়িতে অসুস্থ মানুষ আছে, বয়স্ক মানুষ আছে, সেই সব মানুষদেরকে নিয়ে, এবং তার থেকে বড় কথা যে গবাদি পশু যেগুলো রয়েছে তাদেরকে তো সরানোর একটা সময় লাগে আমাদের, সেই সময়টা পর্যন্ত পাচ্ছি না, এমন অবস্থা সরকার আমাদের। থেকে কোনো হেল্প কি এসেছে এখনো পর্যন্ত? হ্যাঁ, সরকার থেকে হেল্প এসছে। কালকে আমাদের কিন্নার থানা, লাভপুর থানা এবং সেই সঙ্গে আমাদের বিডিও সাহেব এসেছিলেন, পরিদর্শন করেছেন, এবং এখানকার আরও যেসব আমাদের ব্লকের নেতৃত্ব রয়েছে ওনারাও এসেছিলেন, ত্রাণ সামগ্রী দেখেছেন। হ্যাঁ, ত্রাণ সামগ্রী কালকে থেকে রান্নার একটা ব্যবস্থা করা হয়েছে এখানে, রান্নাবান্না চলছে। যেসব ফ্যামিলিগুলো, যেসব পরিবারগুলো মানে খুব অসহায় অবস্থায় দিন কাটাইছে, রান্না করার সুযোগ সুবিধা নেই, বাড়িঘরে জল ঢুকে গিয়েছে, সেই সব ফ্যামিলিগুলো ওখানে রান্না করে খাওয়ানো হচ্ছে ত্রাণ শিবিরে, সেখানে থাকারও ব্যবস্থা করা হয়েছে। ওনারাও সমস্ত সব ত্রাণ সামগ্রী দিয়ে গিয়েছেন রান্নাবান্না করার জন্য। তারপর আরও পরিস্থিতি দেখে সেরকম ব্যবস্থা নেই। নৌকায় এখন বর্তমানে নৌকার এই যে কড়াই, লোহার যে কড়াইগুলো রয়েছে, কড়াই, মানে নৌকা করে পারাপার করছে। হুম, তাছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। বারবারই দেখা যায় কুয়ো নদীর জল বাড়ালেই কিন্তু আপনাদের এদিকে বন্যা পরিস্থিতি হয়ে হুম যায়। হুম হুম এটা কি সরকারকে জানিয়েছেন যে কোনো ব্যবস্থা সুরাহা? বারবারই জানানো হয়েছে, বারবার জানানো হয়েছে। যেমন কালকে এসেছিলেন, ওনাদেরকে সব কথাটাই বলা হয়েছে, ওনারা নিজেও পরিদর্শন করে দেখলেন বিষয়টা, ওনারাও আশ্বাস দিয়েছেন যে হবে, যাই হোক কিছু একটা ব্যবস্থা নিতে হবে। তা আমরা তো জানি না যে কী ব্যবস্থা নেবেন, আর দেখা যাক যতদিনে হয়, নইলে আমাদের এইভাবেই হয়তো জীবনটা কাটবে। আপনার নাম? আমার নাম সমীরণ মণ্ডল। বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, সোনার বঙ্গ নিউজ।